পরিকল্পনা ছিল সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবে মালদ্বীপের প্রমিস কাপে অংশ নেবে বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ত সূচির কারণে এবার টুর্নামেন্টটি আয়োজন করছে না দেশটির ফুটবল ফেডারেশন। তাই একই সময়ে চীনের কাছ থেকে বিকল্প প্রস্তাব পাওয়ায় সেখানেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট ২০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত, যেখানে অংশ নেওয়া দলগুলোর তালিকায় রয়েছে মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, আফগানিস্তান এবং লাওস। তবে তাদের ক্লাব না জাতীয় দল সেখানে প্রতিনিধিত্ব করবে তা স্পষ্ট করেনি আয়োজক কমিটি। কিন্তু টুর্নামেন্টটিতে যে বাংলাদেশের জাতীয় দল অংশ নিচ্ছে তা নিশ্চিত করেছে বাফুফে। আবাহনী লিমিটেড ঢাকা, মহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা এবং স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড তাদের পক্ষে হয়তো বেশ কিছু খেলোয়াড় অংশগ্রহণ করবে। সেই খেলোয়াড়দেরকে রেখে বাকি প্লেয়ারদেরকে নিয়ে এবং সেই সঙ্গে আরও নতুন কিছু খেলোয়াড়কে ক্যাম্পে নিয়ে আসবে এবং তাদেরকে নিয়ে আমাদের ক্যাম্পটি চলমান থাকবে ২৩ তারিখ বা ২৪ তারিখ থেকে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টটি শেষ হলে সেখানে অংশগ্রহণকারী যেসব জাতীয় দলের খেলোয়াড় রয়েছে তারা এসে ক্যাম্পে যোগদান করবে। এদিকে কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের পর আবারও শুরু হতে যাচ্ছে ফুটবলারদের অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের ২৩ ফুটবলারের পাশাপাশি এবারের ক্যাম্পে আরও ডাকা হবে ১৭ ফুটবলারকে। মোট ৪০ জনের দল নিয়ে সাভারের বিকেএসপিতে এই ক্যাম্প শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। সাফের খেলাটাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভালো প্রস্তুতির সুবিধার্থে চায়নার ইয়ান্নান প্রদেশে 2015 ইয়ান্নান ওপেন ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে, যেখানে অধিকাংশ দেশই রয়েছে গিয়ে আসিয়ান রিজিয়নের দেশ। সেই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলার ব্যাপারে আমরা ইতিমধ্যেই ইতিবাচক সাড়া দিয়েছি। ১২ নভেম্বর তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মামুনুলদের হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।